আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর অনুগত্য করুন, এটাই চাই। 18/7/2024 সূরা আলে ইমরানের 180 থেকে 182 আয়াতের বাংলা তর্জমা ও তফসির শুনেছিলাম, যা প্রচুর তফসির ছিল। তো ওই থেকে কেটে কুটে সামান্য এক পাতা মতন শুনিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই এবং সাহায্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলু। 183 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা বাবদ এই আয়াতটা সান্ত্বনা দিয়েছে আল্লাহ, যে বলেছেন যারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, ভালোভাবে বুঝবেন, যারা বলে মানে নবীকে যারা বলে যে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে যে আমরা যেন কোনো রসুলের উপর ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে মানে কি যে মেসেঞ্জার বা যে নবী বলে দাবি করছে আমাদের কাছে এমন কুরবানি না করবে যা আগুন খেয়ে ফেলবে। এরকম কুরবানি করো, তাহলেই আমি তোমাকে নবী বলে মানব বা মেসেঞ্জার হিসেবে গ্রহণ করব। ঠিক আছে, বাকি আয়াতটা বলে দিই। তাদের আল্লাহ বলছেন রসুল তাদেরকে বলুন, আমার আগে অনেক রসুল স্পষ্ট নিদর্শন এনেছিল, মজেজা এনেছিল নিদর্শন সহ, এবং তোমরা যা বলেছো যেরাম মজেজা চেয়েছো সেরাম মজেজাও দেখিয়েছে তারা সহ তোমাদের কাছে এসেছিল, বা নিদর্শন মানে কিতাব। যদি তোমরা সত্যবাদী হও তবে তাদেরকে কেন হত্যা করেছিলে? নবীকে বলছে জিজ্ঞেস করো যে ওরা কেন ওদেরকে মেরে ফেলেছিল। এইবার হচ্ছে সামান্য একটু তফসির বলে দিই, যে আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি হতো। কুরবানির প্রথা ছিল যে মানুষের তরফ থেকে সে বস্তু হোক আর জানোয়ার হোক বা আনাজ হোক যাই হোক নিয়ে গিয়ে একটা পাহাড়ের টিলায় একটা প্লেন জায়গায় সেখানে রেখে দিয়ে সরে আসতো। আল্লাহ যার কুরবানি গ্রহণ করতো সে একটা আগুনের আসমান থেকে আগুনের ইয়ে এসে শিখা এসে বা গোলা এসে ওটাকে জ্বালিয়ে ফেলতো, জ্বালিয়ে পুড়িয়ে দিত। আর যার কুরবানি কবুল হতো না তার বস্তু ওরামই পড়ে থাকতো। ঠিক আছে, এই এই জিনিসটা ছিল। পরে পরে যখন ইয়ে হলো যে আদম আলাইহিস সালামের জামানা গুজরে যাওয়ার পর, কেন আদম আলাইহিস সালামকে কেউ পরেশান করেনি, আদম আলাইহিস সালাম যা বলেছে তার ইয়েরা আত্মীয় তো সবাই ওই বুড়োর কথা শুনেছে, কেউ ওনাকে অপমানিত কিছু করিনি। কিন্তু যখন ব্যতিক্রমের নবী চেঞ্জ হয়ে গেছে, সহিফা চেঞ্জ হয়ে গেছে, সেই বই আসমানি কিতাব চেঞ্জ হয়ে গেছে, রসুল বদলে গেছে, সেই সময় ওই ওই বিষয়টাকেও আল্লাহ বদলে দিয়েছেন। কীরকম করে দিয়েছে যে যে ব্যক্তির কুরবানি কবুল হতো না সে ব্যক্তি সমাজের মধ্যে লাঞ্ছিত হতো, অপমানিত হতো। সেই কারণে আল্লাহ ওই প্রথাটা বন্ধ করে দিয়েছে। কুরবানি চালু আছে কিন্তু সিস্টেমটা অন্যরকম করে দিয়েছে। ঠিক আছে, তো এবার যে আমার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট পাবে বা লোকে তাকে অপমানিত করবে, তার ছেলে মেয়ের বিয়ে হবে না, জানতে পারে তোর বাপের কুরবানি কবুল হয়নি, সবাইকার কাছে অপমানিত, সেই কারণে ওটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আর ওই জিনিস চাইছিল এই উম্মতরা, মানে এগুলো নবীকে ছোট করার জন্য, খাটো করার জন্য এরম ধরনের উল্টো উল্টো কাজ বলেছে, যদিও আল্লাহ এগুলো বলিনি কোনো সময়। এর আগে অনেক নবীকে এরকম ধরনের পরেশান করেছে। যেমন আছে সামুদ জাতিদের তার নবী সালেহ আলাইহিস সালামকে বলেছিল যে তুমি যদি নবী হও তাহলে আমাদের এখানে একটা মজেজা দেখো। কীরকম? যে এই পাহাড়টা নিটল তো, বলছে হ্যাঁ পাহাড়ে কোন ফুটো আছে নেই, এর ভেতর থেকে এমন একটা উটনি বের করে আনো যেটা আমাদের মানে মানুষ সমাজে যে উট নেই সে তার উল্টো ব্যতিক্রম বের করে নিয়ে এসো, এবং তার বাচ্চা সহ। যে উট নিয়ে বেরিয়ে আসতে পারে বা উট বেরিয়ে আসো, বাচ্চা সহ কী করে বেরোবো? বলছে না, তা তুমি তো নবী, তুমি নিজেকে নবী বলে দাবি করছো। ঠিক আছে, আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ সেই তাই বের করে দিলেন, কিন্তু একটা শর্ত দিয়ে দিলেন, যদি এই উটটাকে কষ্ট দিয়ে থাকো তাহলে কিন্তু পুরো বস্তিকে মেরে দেবো, যে কজন এখানে হাজির আছো তাদের কাছে মেরে দেবো। তো ওই দেখা দেখি কী করলো, বেশ ভালোবাসতো, পানি খাওয়াতো, খাওয়া দিত, চারা দিত, হেন দিত তেন দিত, করতে করতে একজনে বললে দেখি তো মেরে দিই, দেখি কি হয়। আছে এরকম কুলাঙ্গার, তারা গিয়ে একজনা জবাই করেছিল, তার নামটাও আছে। তো সেই জবাই করে দিয়েছে। বেশ কিছুদিনের মধ্যে সবাইকে আল্লাহ এমন
ধ্বংস করে দিলে পুরো বস্তি শেষ। এখন আর কোনো নবীর দোয়া আল্লাহ শুনবে না, কারণ কোনো কথাই শুনবে না। এরকম মুসা আলাইহিস সালামকে বলেছে বানি ইসরাইলরা অনেক কিছু, যেমন উনি মজেজা দেখেছেন লাঠি থেকে সাপ হওয়া, বা বগলে হাত দিয়ে বাইরে আনলে সেটা রোশনি হয়ে যেত, বা লৌহিত সাগরকে, চলমান সাগরকে দাঁড় করিয়ে 12টা রাস্তা ধারা বের করেছিল, পাহাড়ে লাঠি মেরে 12খানা পানির ধারা বইয়েছিল, এবং আসমানি খাবার মাঙিয়েছিল, হালুয়া এক ধরনের পাখি, মান্না এক ধরনের হালুয়া, তিহা প্রান্তে 10 বছর 40 বছর বাবদ এগুলো খাইয়েছিল, মৃত্যু ব্যক্তিকে জীবিত করে সাক্ষী নিয়েছিল। সুরা বাকরা হচ্ছে না, বাকারা মানে হচ্ছে গাই গরু, ওর জুবান কেটে একদম একটা ভাইপো চাচাকে মেরে ফেলেছিল, যে অন্য লোকের নামে অরব চাপিয়েছিল, সেই বিচার করার জন্য ওই বাকরাকে কেটে জীবটাকে আল্লাহর হুকুম বলেছিল যে জীবটাকে ঠেকালেই ও মুখ থেকে কথা বলে দেবে, মৃত্যু ব্যক্তি ঠাড় হয়ে বলে দেবে যে কে মেরেছে। বুঝা গেল তো? এরম ধরনের দেখেছিল। দাউদ আলাইহিস সালামের হাতে দিয়েছিল লোহাকে একবারে কাদা মাখার মতো করে নরম, তিনি যেমন খুশি করতো, লোহার জিনিস বানাতে পারতো, যেমন কাদার জিনিস ছেলেরা বানায়, কাদা যেরাম নরম, লোহা সেরাম নরম থাকতো ওনার কাছে। তাই সমুদ্রের মাছ ও পাখিরা শুনতে আসতো। এরম ধরনের মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামকেও এরকম অনেক মজেজা দেখানো হয়েছে। তিনি 40 দিন বাচ্চা বয়সে, 40 দিনের দিন পালনায় বসে মানুষের সঙ্গে হিব্রু ভাষায় কথা বলেছিল, ওদের ভাষায়, ওরা হাবেরি ছিল তো, হাবেরি, ওরা হিব্রু ভাষায় কথা বলতো। আচ্ছা, মাটির পাখিতে মানিয়ে দম করে দিত, আল্লাহর হুকুমে জীবিত হয়ে উড়ে যেত। বা জন্মন্ধকে চশম খুলে দিত, চোখ খুলে দিত। আচ্ছা, কুষ্ঠ রোগীকে ভালো করেছে, এর আগে অনেক কিছু করেছে, মানে মৃতকে জীবিত করেছে, বা ঘরের ভেতরে কি আছে সেটা বাইরে থেকে বলে দেওয়ার মতো মজেজা দেখে, তারপরে ওনাকে অনেক মজেজা দেখিয়েছে, তারপরেও এরা নবী দেখারে মেরেছে। তো বলে দিচ্ছে না যে এরা কমসে কম 7,000-এর বেশি নবীকে হত্যা করেছে, আরো বেশি তো কম নয়। আমাদের রসুলকে এরকম মজেজা দেখাতে বলেছে। এক সময় আবুল লাহাব একটা পাথর এনে বলছে, মানে মারবে বলে এনেছে, যেই তাকিয়ে ফেলেছে, দেখে ফেলেছে, হাতে রেখে দিয়েছে, মারে ছুঁড়িনি। বলছে তুমি যে নবী, তোমাকে আমি কি করে মানবো ভাইপো বলো? বলছে ওই যে আপনার হাতের পাথরটা যদি সাক্ষী দেয় তাহলে আমি মানবো, অবশ্যই মানবো, কেন মানবো না, পাথর সাক্ষী দিলে তাহলে নিশ্চয়ই নবী। তখন ওই পাথরটা কলমা তৈয়ব পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারপরেও ঈমান আনিনি। আচ্ছা, আরেকবার কোনো একটা দল গোষ্ঠী বলেছিল যে আবুল কাসেম, নবীকে ভালোবেসে বলতো, আবুল কাসেম তুমি যে নবী, তো ওই গাছটা যদি সাক্ষী দেয়। তো নবী দেখছে গাছটা অনেক দূরে আছে, বলছে হ্যাঁ ও চলো ওর কাছে। তখন গাছটা আল্লাহ ওকে করে দিয়েছে, উনি কাছে এসেছে, গাছটা নবীর কাছে এসে বলেছিল, কলমা শাহাদত পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও তারা মানেনি। এরকম জাকারিয়া আলাইহিস সালাম আছে, জর্জ ইসা, সব নবীদের কাছে সবাইকেই পরীক্ষা দিতে হয়েছে। জর্জ ইসা আলাইহিস সালাম মানে উনার জীবদশাতে উনি উনি ওই দাদিয়ান জাতির নবী ছিলেন। তো উনাকে কমসে কম 7 থেকে 8 বার হত্যা করে পানিতে ফেলে দিয়েছে, কোনো সময় আগুনে ফেলে দিয়েছে, কোনো সময় এরকম করে, তারপরে বলছে তুমি তো নবী, তুমি বেঁচে চলে আসবে, আমরা মেরে ফেলি। তো সেই সব সহ্য করার পরেও তারপরে মানেনি। উনি সারা জীবনে 30,000 উম্মত করেছিল, তারপর লাস্ট টাইমে যখন হয়নি তখন ওই দোয়া করে দিয়েছে, পুরো গ্রাম ধ্বংস হয়েছে। এরকম ধরনের সব অলৌকিক ঘটনা, যেগুলো আল্লাহ বলিনি, সেরকম ধরনের দাবি করে। আমাদের নবীকে অনেক করেছে এরকম পরেশানি, ওই জন্য বলছে তুমি ওরম ধরনের মনে কষ্ট পেও না। 184 নম্বর আয়াত, তারা যদি আপনার উপর মিথ্যা আরোপ করে, তো আপনার আগে যেসব রসুলগুলো স্পষ্ট নিদর্শন ও আসমানি সহিফা এবং নুরানি কিতাব সহ এসেছিল, তিনাদের প্রতিও তো মিথ্যা আরোপ করা হয়েছিল। তো আপনি মানে এটা এই বিষয়ে আপনি নতুন নয়, আপনার আগে আপনাদের যেটা নবী এসেছে তাদের কাছে সবাইকে এরা পরেশান করে। ঠিক আছে, 185, কুল্লুন নাফসিন জাইকাতুল মৌত, এর মানে হচ্ছে যে জীবন মাত্রই, যে জীবিত আছে, যার নফস চলছে, তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেবলমাত্র কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফলের যে হচ্ছে, কর্মফলের পূর্ণ মাত্রায় দেওয়া হবে। কে নেকি করো আর বদি করো, পুরো যে গুনাহ করেছে বলে সমস্ত গুনাহ এখানে দিয়ে দেবে সেটা নয়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলছে, এটা মানুষেরই উদ্দেশ্যে বলেছে, যে সমস্ত গুনাহ এখানেও দেবে না, সমস্ত নেকি কামালেও এখানে দেবে না, সামান্য সামান্য দিতে পারে, আবার নাও দিতে পারে। তো পূর্ণ মাত্রায় দেওয়া হবে কিয়ামতের দিন, ঠিক আছে, দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখবে, ঠিক আছে, আগুন থেকে যাকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সফল কাম। আর পার্থিব জীবন হচ্ছে ছলনাময়, ভোগবিলাস ছাড়া অন্য কিছু নয়। পৃথিবীটা হচ্ছে ছলনা ছাড়া অন্য কিছু নয়,
সর্বসময় অভিনয়, সে ওর সঙ্গে অভিনয়, ও ওর সঙ্গে অভিনয়, এরকম ধরনের। আচ্ছা, এবার আপনাকে এর তফসিলটা বলে দিয়েছি 185। যেহেতু বলে দিয়েছে কুল্লু নাফসিন জায়গাতুল মউত, তো তফসিলে বলছে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সে সফলতা চায় না। একটা মুচি থেকে আরম্ভ করে মন্দিরের পুরোহিত বা মসজিদের যে খাদিম বলুন বা আপনার ইমাম সাহেব বলুন, সবাইকার দিকে সফলতা চায়। বেশ্যা থেকে আরম্ভ করে একবারে মহারানী পর্যন্ত সে তার সফলতা চায়। যেমন মনে করুন, এক ব্যক্তির নজর একরকম, অন্য ব্যক্তির নজর কিন্তু অন্যরকম। সফলতা মানে সব রকমই আছে। যেমন আছে যে ভিন্ন ভিন্ন বিষয় আছে, পছন্দের বিষয় বা ইচ্ছার বিষয়। যাহারা যেটা ইচ্ছা সেটাতেই তারা সফলতা পেতে চায়। এটা এক ধরনের নেশা বা এটা এক ধরনের বিমারও হতে পারে। মনে করবেন যে বলা যায়, যেমন কারো হচ্ছে যে আমি অট্টালিকা বানাবো, জীবনে একবার একটা বড় বিল্ডিং বানাবো, ইমারত বানাবো, কারো এরকম নেশা থাকতে পারে। কারো বড় বিজনেস করার নেশা, কারো ডাক্তার বানার, কারো ইঞ্জিনিয়ার বানার, কারো পাইলট বানার, কারো ইমাম সাহেব বানার, কারো চোর বানার, এরকম ধরনের থাকে। কারো অর্থ রোজগারের দিকে সফল পেতে চায়, যে আমি এরকম স্ট্যান্ডার্ড হয়ে যাব, তারপরে বিয়ে শাদি করবো। আমার কেউ স্ত্রী বিয়ের সময় দেখ সুন্দরী মেয়েকে বিয়ে করবো, যেন সে সব কিছু করে, তার দম দৌলত থাকবে, তার বাপের, আমি বসে বসে খাবো, এরকম ধরনের সে সফলতা চায়। সব দিক দিয়ে সে যা করবে সে তার মধ্যে সফলতা চায়। কেউ চুরি করে সফলতা চায়, কেউ জিনা করে সফলতা চায়, যেন আমাকে কেউ না দেখে ফেলে, বা আমার যেন কিম্মত থাকে, বা আমার কাছে যেন লোক আসে, বা এই হয় ওই হয়, নানা রকম একটা বিশ্বাস সফলতা চাই বলেছি। এবং জিনাকারী যেন আমাকে কেউ না দেখে ফেলে, এরকম চাই। যে চুরি করে আনছি, যেন চোরের খাতায় না আসবো, অল্প মেহনতে বিরাট চুরি করে আনবো, বসে বসে অনেক দিন খাবো। এরা সবাই সফলতা চায় নিজের নিজের কর্মের ভিতরে। ভিখারি পর্যন্ত সফলতা চাই, অল্প ঘর ঘুরবো, বেশি বেশি টাকা নেবো, কেউ 10 টাকা দেবে, কেউ 50 টাকা দেবে, যা করে আদায় করে এনে আমি অল্প ঘর ঘুরে বসে বসে খাবো। এরকম আছে যে কেউ খুন করবো, তার মধ্যে সফলতা চাই, যেন পুলিশের নজরে আসি না, ধরা না পড়ি, এইসব বিষয়গুলো চাই সবাই। কারো ফসলের যেন চাষি, সে যেন তার ফসল বেশি ফলে, ওর মধ্যে সফলতা চাই। এরকম ধরনের কেউ খাবার বানিয়ে, স্বাদিষ্ট খাবার বানিয়ে লোককে খাইয়ে সফলতা চায়। কেউ কেউ আবার কুড়োমো করে সফলতা চায়। গ্রামে এরকম লোক আছে যারা কুড়ে কাজ করতে চায় না, তার মধ্যে সফলতা। তাকে যদি কেউ কুড়ে বলে, হে রেখে লাল হয়ে যাবে, ঠিক আছে, সে ওর মধ্যে সফলতা চায়। কেউ মিথ্যে কথার মধ্যে সফলতা চায়, মিথ্যে কথা বলেছে, অন্যজন ধরে ফেলেছে, সে বুঝতে পারছে যে আমার কথাটা বুঝবে, তার উপরে আর তার উপরে তার উপরে তার উপরে চাপান দেবে, দিয়ে তার উপর সফলতা যাবে, যেন সে না আমায় ধরুক, বা আমার বদনামি যেন না হয়। এইসব ঘুষ নেওয়ার দিকে সফলতা চাই, কেউ ঘুষ দেওয়ার দিকে সফলতা চাই। কিন্তু আল্লাহ বলছে, সতর্ক করছেন যে কুল্লু নাফসিন জায়গাতুল মউত, তো বলে দিলাম, এসব সফলতা কোনো কাজে আসবে না মৃত্যু হয়ে যাওয়ার পরে। এগুলো দুনিয়া একটা ছলনা, অন্য কিছু নয়। তুমি সফলতা দেখিয়ে ঘুষ নিয়ে এসে তুমি বাড়ি করলে, সেই টাকা পয়সা পড়ে রইলো, তোমার সাথে গুণাটাই চলে গেল রুহুর সাথে। ওই রকমই বলছে যে সূরা রহমানের 27-28 নম্বর আয়াতে বলছে, 27 নম্বর আয়াতে বলছে, কুল্লুমান আলাইহা ফান, কুল্লুমান আলাইহা ফান, ভূমির পিঠের ওপর যাহা কিছু আছে বা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে সব নশ্বর হবে, ফানি হবে। ফানি ফানি মানে ধ্বংস হয়ে যাবে, ফানা হবে। আলাইহা ফান, পুরোপুরি আল্লাহর হুকুমে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর 28 নম্বর আয়াতে বলছে, ওয়া ইয়া ওয়াক ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এ অবিনশ্বর কেবল তোমার রব, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর তোমার রবই থাকবে, তোমার রবের সত্তা থাকবে, যিনি মহিমাময়, মহা অনুভাবক এবং মহান জ্যোতির্ময় বা উজ্জ্বল। সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কেউ চাঁদের কোনো রোশনি থাকবে না, সূরজের কোনো রোশনি থাকবে না, জাহান্নামের যে আগুন থাকবে তার রোশনি নেই, অন্ধকার। একমাত্র আমার আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, উনার জাল্লা থাকবে, উনার উনার ঠাট থাকবে, উনার বাট থাকবে, উনার রাজত্ব থাকবে, উনার হুকুমতি থাকবে, অন্য কিচ্ছু থাকবে না। ওই জন্যে বলছে যে ওই দিনকে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, সে সে যে শান্তির বাগানে নিজেকে প্রবেশ করাতে পারলো, জাহান্নামের আগুন থেকে মাথায় কষ্ট থেকে বেঁচে গেল এবং আরামদায়ক জীবন পেল, আল্লাহর নজরে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, সেই ব্যক্তি হচ্ছে ধন্য বান্দা, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর ইচ্ছা যে আমার বান্দারা ওই জাহান্নামের মানে কষ্টর দিনকে যেন সে কষ্ট না পায়, এরম কিছু কাজ করে আনুক। সফল কাম ওইখানে হোক, সফল কাম কারো মানে জিনা করে নয়, সফল কাম চুরি করে নয়, সফল কাম ইঞ্জিনিয়ার বেনে নয়, সফল কাম কিছুর মধ্যে সফল নেই, সফল স্রেফ আল্লাহর
ইবাদতে আছে। আর নিজের রুহুকে বাঁচানো হচ্ছে আসল সফল কাম। জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল যে, আর জান্নাতের দিকে রওনা হলো, সেই হচ্ছে আসল সফল কাম। ঠিক আছে, এইবার এর বেশি আর ভিডিও বানালাম না, তিনটে আয়াতই বললাম, ইনশাল্লাহ আরবারে আরও বলবো। আর এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। নিজে শুনুন, অপরের কাছে আল্লাহর ওয়াস্তে এগুলোকে শোনান। এগুলো আল্লাহর বাণী, মানুষের উদ্দেশ্যে, নবীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে এগুলো আল্লাহ বলেছেন। আমরা না পৌঁছালে কে পৌঁছাবে? এখন তো আর কোনো নবী রসুল আসবে না। আমরা নিজ দায়িত্ব এই কাজগুলো যদি অগ্রসর করে দিই, আল্লাহর কাছেও একদিন এর ফল পাবোই। কোনো দিন আমাদের ফল নষ্ট করবার নেই। আল্লাহ আমাদের নেক আমল নষ্ট করেন না, ওই জন্য এগিয়ে দিন। আল্লাহ হাফিজ।